এই মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সর্বজনীন পেনশন স্কিমের কোনো বিকল্প নেই আমি মনে করি। আমি সর্বজনীন স্কিম করেছি 500 টাকা। এটা করলে ভবিষ্যতে আমাদের একটা আর্থিক লাভবান হওয়া যাবে। সরকারের তথ্য বিবেচনায় আমাদের ভালো লাগলো তাই করলাম। আমি সহকারী আনসার কমান্ডার। আমি এটা করেছি, এটা পেনশন বিমা। এটা সরকার দেশে যতদিনের ভালো, আমার ভবিষ্যতে ভালো হবে, তার জন্য এটা আমি গ্রহণ করেছি। ভালো লাগবে, মাঝে মাঝে টাকা জমা দেবো, এটা আমাদের ভবিষ্যতে অনেক ভালো হবে, এই জন্য আমি এটা করেছি। আমি সরকারের এই সর্বজনীন পেনশনশিপটা গ্রহণ করেছি এই কারণে আমার খুবই ভালো লেগেছে যে আমার ভবিষ্যতের নিরাপত্তার জন্য সুন্দর হবে, এই জন্য আমি সর্বজনীন পেনশনশিপ গ্রহণ করেছি। ভবিষ্যতের নিরাপত্তার জন্য এই টাকাটা যাতে আমরা ফেরত পেয়ে ভবিষ্যতে কোনো কিছু করতে পারি, এই জন্য আমরা এগুলো করতেছি। আমরা যাতে ভালো করতে পারি এই জন্য করতেছি। বাংলাদেশ সরকার চাচ্ছে প্রতিটি মানুষ পেনশন পাক। আফটার রিটায়ারমেন্ট আমরা যারা সরকারি চাকরি করি তারা পেনশন উপভোগ করি। আমাদের জীবনে একটা নিশ্চয়তা সরকার দিয়েছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত নিশ্চিত আমাদের জীবন নিয়ে। ঠিক তেমনই যারা বেকার রয়েছে অথবা যারা সরকারি চাকরি করে না, বেসরকারি চাকরি, স্বায়ত্তশাসিত চাকরি, বিভিন্ন চাকরি করে, তাদের নিয়ে সরকার ভাবছে এবং সরকার চিন্তা করছে যে সবাইকে কীভাবে পেনশনের আওতায় আনা যায়। সে চিন্তা থেকেই আজকের এই সর্বজনীন পেনশন স্কিম। মাগুরা জেলার ক্ষেত্রে বলবো যে এটি পুরো বাংলাদেশেই চলছে, পুরো বাংলাদেশে এই মুহূর্তে চলছে এবং এটি চলমান থাকবে। সবাই সর্বোচ্চভাবে সবার কাছে কথাতে পৌঁছাচ্ছে। মাগুরা জেলা আর্থসামাজিক অবস্থা খুব যে ভালো তা বলা যাবে না। এই মানুষের, বিশেষ করে কৃষি নির্ভর মাগুরা, কৃষক বেশি। এই মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সর্বজনীন পেনশন স্কিমের কোনো বিকল্প নেই আমি মনে করি।